নকশালবাড়িতে নতুন সাজে হাট। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে শতাব্দী প্রাচীন হাটের নতুন ভবনের উদ্বোধন। ৫৬ লক্ষ টাকায় হাটের নতুন ভবনের উদ্বোধন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। নকশালবাড়ি বাজারের কাপড় ব্যবসায়ীদের জন্য এই হাট শেড। আগে জরাজীর্ণ হাটে ব্যবসা করতে হচ্ছিল, আর নতুন হাট পেয়ে খুশি ব্যবসায়ীরা। আগে যেরকম আমাদের এখানে খুবই অসুবিধা হতো, আজকে রাস্তার জল আমাদের এই শেড করে ঢুকে যেত। খুবই ভালো কাজ করেছে, এটা ভেঙে নতুন করে আবার উদ্বোধন করেছে। আজকে এটা দেখে আমরা খুব খুশি। আগে তো জল করতো, পুরো কাদা কাদা হয়ে যেত। এখন আমরা নতুন শেড ঘর বানানোর পরে খুব খুশি, আনন্দিত। আমরা খুব ভালো জায়গা পেয়েছি, আমাদের জন্য খুব মঙ্গল পেয়েছে। খুব অল্প সময়ের মধ্যে হাটটা আমরা করেছি এবং ব্যবসায়ীরা তাতে খুব খুশি। এখানে প্রচুর ব্যবসায়ীরা ছিলেন এবং কয়েকশো দোকান কিন্তু এই শেডের নিচে বসে। তাদের অবস্থা খুব খারাপ ছিল, এই যে জল যাওয়ার ব্যবস্থা ছিল না, উপরের শেডগুলো খারাপ হয়ে গেছিল। যাক, একটু সুন্দর হয়েছে, কাজটাও খুব সুন্দর হয়েছে। আমরা দেখেছি কাজটা ভালো করে করেছে। রাতের অন্ধকারে ম্যানগ্রোভ কেটে সাফ কুলতলির ছবি দেখাচ্ছি। গোপালগঞ্জে ম্যানগ্রোভ কাটার অভিযোগ। স্থানীয়দের দাবি, হোমস্টে থেকে বসে নদী দেখতেই কাটা হয়েছে ম্যানগ্রোভ। ঘটনায় জড়িত বন দপ্তরের কর্মীরাও, আর অভিযোগ অস্বীকার হোমস্টে কর্তৃপক্ষের। মাতলা নদীর তীরের গোপালগঞ্জ ভাঙন প্রবণ এলাকা। ভাঙন রুখতে বিধায়কের উদ্যোগে ম্যানগ্রোভ লাগানো হয়, আর সেই ম্যানগ্রোভই কেটে ফেলার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ শাহজাদ শেখের। বন দপ্তরকে তদন্তের নির্দেশ। এগ্রিকালচারের কাজে এত কাজ হচ্ছে, একটাও কেউ গাছে হাত দেয়নি। আর আজকাল লোকাল নেতৃত্ব তারা ছিল, সবাই জানে রাত্রে এই কাজগুলো করেছে। কাজটা কেন নিশ্চয়ই যে লস করছে কিংবা কোনো ঘরদোর করলে সেখান থেকে নদী দেখতে সুবিধা হবে, সেই উপলক্ষ। এখানে হোমস্টে আছে, মাসুদ বলে একজন এসছে কলকাতা থেকে, সেই করেছে এই কাজটা। কাটলো কেন? এখানে নদী টদী দেখা যায় না, যার জন্য করে কেটেছে। ক্ষতি বলতে গিয়ে রাতের ঘুম হারাম হয়ে যাবে পুরো। একদম এই জায়গাটা তো মূল জায়গা ভাঙে। আজকের এসে দেখতে পাচ্ছি তো পুরো সাদা করে দিচ্ছে। এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, আমি এখানে থাকি না স্যার। কালকে অনেক রাতে এসেছিলাম, এখানে একটা হরিবাসরের আপনার ওই আসর চলছিল। কিছু গাছ ছোট ছিল, বা এখানে একটা ক্রেন ঢুকিয়েছিল, তখন কিছু ছোট গাছ এখানে কাটা হয়েছিল। কিন্তু এখন এসে দেখি সকালে এই কয়েকটা গাছ নেই। আর অভিযোগ তো সবাইকে নিয়ে করতে পারে। না 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 না, আমি কোনো কাটিনি। এবং এই বিষয়ে স্যার, আমি এখানে তো সবচেয়ে বড় কথা, এখানে আমি থাকি। অভিযোগের কতটা সততা আছে আমি সেটা আমার পিয়ালি বিট অফিসের ফরেস্টের বড়বাবু ওনাকে দিয়ে তদন্ত করে দেখব। যদি প্রকৃতপক্ষে গাছ কাটে তাকে বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। খবরের জেরে তৈরি হচ্ছে সেতু, কিন্তু কি ছবি আমরা দেখিয়েছিলাম? সেতু না থাকায় আমরা দেখিয়েছিলাম 2রা সেপ্টেম্বর 2024-এ যে কিভাবে পারাপার চলছিল। এভাবেই নিত্যদিন তাদের পারাপার করতে হতো, আর ফি বছর বর্ষায় সমস্যা আরো বেড়ে যেত। মাতালহাটে ধরলা নদীর উপর সেতু তৈরির কাজ এই খবর দেখানোর পর শুরু। সেতু না থাকায় নৌকার যাতায়াতে দুর্ভোগের খবর দেখাই আমরা। আর খবরের জেরে সেতু তৈরির উদ্যোগ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের। কথা বলবো, শুভঙ্কর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভঙ্কর, আমরা খবর দেখাই, আর তারপর প্রশাসনের তৎপরতা কেমন নজরে এলো? মনুমেলা দেখো, একেবারে বলে রাখি তোমাকে, দিঘাটা 1 ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের এই ধরলা নদীর ওপারে 6টি গ্রাম রয়েছে। সেই গ্রামের অন্তত 10,000 বাসিন্দা তাদের নদী পেরিয়ে নৌকায় বা কখনো শুখা মরশুমে পাশে সাঁকো পেরিয়ে মূল ভূখণ্ডে আসতে হতো। মাতালহাট বাজারে আসতে হতো, ব্যাংক, স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াত করতে হতো। দীর্ঘদিন ধরে ওই ধরলা নদীর উপর সেতু তৈরির দাবি জানিয়ে আসছিল এলাকার বাসিন্দারা। সে খবর আমরা করেছিলাম। অবশেষে নড়েচড়ে বসে প্রশাসন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে 2,70,00,000 টাকা ব্যয়ে সেই সেতু তৈরি হয়েছে। গতকাল বিকেলে সেই সেতুর কাজের সূচনা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন যে আগামী মাস 6 মধ্যে সেই সেতুর কাজ শেষ হয়ে যাবে। ফলে দুপারের যে বাসিন্দাদের যাতায়াতের সমস্যা, সে দুর্ভোগ, সেটাই মিটবে। খুশি এলাকার বাসিন্দারা। রুমেলা। এবং 100 মিটার অ্যাপ্রোচ রোড, অর্থাৎ মূল রাস্তার যে ওঠার জন্য 100 মিটার রাস্তার কাজ হবে। ভালো করেছে, কাজও শুরু হয়ে গেল। আর কোনো শিলান্যাসের ব্যাপার নেই, অর্থাৎ ব্রিজের কাজটা শুরু হয়ে গেল।
এটা আপনাদের সম্পদ, এটাকে রক্ষা করার দায়িত্ব আপনারা নেবেন।